নমস্কার, কেমন আছেন সবাই? আমি মানসী চলে এলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে। আপনাদের সঙ্গে গল্প করব, সঙ্গে আমার সারাদিন কেমনভাবে কাটছে সেগুলো আপনাদেরকে দেখাবো। চলুন, আজকে সকাল তো শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই। সকালবেলা টিফিন কমপ্লিট করে আমি বাইরে এসেছিলাম একটু গাছগুলোতে জল দিতে, তাই ভাবলাম আপনাদেরকেও দেখাই আমার গাছগুলো। ওই দেখুন কতগুলো লঙ্কা গাছ হয়েছে, দেখেছেন? বেশ ভালো লাগছে। ভাবছি কয়েকদিন পর গাছগুলোতে একটু সার দেবো, দিলে আরও ভালো হবে। ভাইরা এসেছে প্রায় আজ 10 দিন হতে চললো। দেখতে দেখতে ওদের আবার যাওয়ার পালা। এইবার আবার ব্যাগ গুছানোর তোড়জোড়। এসেছে কয়েকদিন, খুব মজা আনন্দ করেছি। যেমন রান্না বান্না, খাওয়া দাওয়া, ঘোরাফেরা সবটা মিলিয়ে ভীষণ আনন্দ হচ্ছিল কটা দিন। কিন্তু ভালো দিন আর বেশি দিন তো থাকে না, আপনারা তো জানেনই। হাতে গুনতে বা এই মনে হয় যে আসবে আসবে, সেই জিনিসটাই খুব ভালো লাগে। কিন্তু এসে যে কখন চলে যায় সেটা বোঝাই যায় না, তাই না? কিন্তু আজকে দেখতে দেখতে 10 দিন হয়ে গেল প্রায়। আর একটা দিন বাকি আছে, তারপরেই ওদের আবার ট্রেন। আজ বৃহস্পতিবার ছিল, সিদ্ধার্থ গেছে অফিস। আমি এদিকে রান্না বান্না করছি। সকালের টিফিন হয়ে গেছিলো আমাদের তিনজনের, সকালবেলায় টিফিন করে নিয়েছি। করার পর টুকটাক ঘরের কাজ কমপ্লিট করে, আর সকালে যে একজন আসে আমার টুকটাক সকালের কাজে হেল্প করার জন্য, সে টুকটাক আমার কাজ করে দিয়ে গেছে। তারপর রান্না বান্না করতে চলে এসেছি আমি। ওদিকে স্নান, ঠাকুর দেওয়া সবই কমপ্লিট। আজকে করব চিংড়ি মাছের মালাইকারি আর লাউ চিংড়ি, আর সঙ্গে পাঁপড় ভাজা, চাটনি তো আছে। আমার ভাই আর ওইদিকে আরেক যে ভাই এসছে, দুজনেই পাঁপড় খেতে ভীষণ ভালোবাসে। যার জন্যই ভাবলাম অল্প একটু পাঁপড় ভাজা করি, আর সঙ্গে তো চাটনি আছেই। আর এইদিকে লাউ বসিয়েছিলাম, যেটা প্রায় হয়ে গেছে। দেখলে, প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি। বড় বড় বেশ চিংড়ি মাছ এনে দিয়েই গেছিলো সিদ্ধার্থ বাড়িতে। আর তোমাদেরকে তো এর আগে অনেকবারই বলেছি যে সিদ্ধার্থর অ্যালার্জির জন্য, যার জন্য ও খেতে পারে না। আমরা তিনজনেই খাবো আজকের। তো প্রথমে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। ভাজার পর তারপরে যেরকম নর্মালভাবে লাউ চিংড়ি করে, ওই চিংড়ি মাছের তেলেই বেশ কয়েকটা চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম। রাখার পর ওর মধ্যে লাউ আলু কেটে দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে দিয়েছিলাম একটু আদা জিরে বাটা। তারপর ভালো একদম ঢাকা দিয়ে দিয়ে, লাউটা একদম কচি ছিল, বেশিক্ষণ সময় লাগেনি রান্না হতে। তারপর অল্প একটু লাস্টে, না আমি এক্সট্রা করে, জানি না কারা দেয়, কিন্তু আমি দিয়েছিলাম, খুব টেস্ট হয়েছিল। একটুখানি নারকেল কুচি দিয়ে, নারকেলের ওই বাটাটা দিয়েছিলাম। আমাদের বাড়ি থেকে, আপনাদেরকে তো দেখিয়েছিলাম যে বাড়ি থেকে কি কি এসছে, তার মধ্যে ছিল কিন্তু 2টো নারকেল। আর নারকেলগুলো একদম পুষ্ট নারকেল না, ওই আধা কাঁচা নারকেল যেগুলো বলে না, সেই নারকেল। তো সেই নারকেল কীভাবে রান্না করব বা কী দিয়ে খাবো বুঝতে না পারছিলাম, যার জন্য ভাবলাম চলো এই চিংড়ি মাছের মালাইকারি করব, ওর মধ্যেই অল্প একটু নারকেল দেবো। তো সকালবেলা আমি অভিজিৎকে বললাম যে ভাই এসছে, ওকে বললাম যে একটু আমাকে নারকেলটা ছাড়িয়ে দে। ও ভেঙে দিয়েছিল আমাকে। তারপর আমি পেস্ট করতে পুরো একদম মিহি দই হয়ে গেছে, জানো। মানে ছিপড়ে কিছুই নেই, একদম কচি ডাবের একটু মানে মোটা যেরকম হয়, একদম পুরুষ্ট নয়, কিন্তু আধা কাঁচা নারকেল যেরকম হয় ওই রকম ধরনেরই হয়েছিল। তো সেটাকে পেস্ট করতে একদম মিহি হয়ে গেছে। তো সেইটা দিয়েই আমি অল্প একটু দিয়েছিলাম লাউ চিংড়িতে, আর বাদ বাকিটা দিয়েছি মালাইকারি। কেমন হয়েছে? ভালো হয়েছে? ক্যামেরার জন্য বলছিস নাকি? লাউ চিংড়ি, লাউ চিংড়ি ভালো হয়েছে। লাউ চিংড়ি দিয়েও করেছি, আজকে আবার অল্প নারকেল বাটাও দিয়েছি। চিংড়ি মাছটা ভালো হয়েছে। চিংড়ি মাছ প্রথমবার করেছি, ভালো হয়েছে। আর ভাই, আমাদের বাড়িতে আমার মা কোনোদিন করেনি, কিন্তু এখানে আমিও প্রথম মোবাইল দেখে দেখে করলাম। ভালো হয়েছে। ভাই তো কোনো কথাই বলছে না। ও আগের দিন বলছিল না চিংড়ি মাছ কষা কষা হলে ভালো লাগবে। তাহলে কি ভালো হয়েছে ভাই? নাকি হয়নি ভালো, ওই জন্য কথা বলছে না? এই যে একদম কালার কিন্তু ভালো হয়েছে না হয়েছে জানি না, কিন্তু কালার কিন্তু ঝাক্কাস এসেছিল বল। আর প্রায় শেষও হয়ে গেছে, কারণ ওর জন্য বাড়িতে রাখাও যাবে না, চিংড়ি মাছ খায় না যেহেতু।
ওই জন্য আমরাই সব শেষ করে দেবো। 3জন মিলে বসেছি, একেবারে পাঁপড় ভাজা, লাউ সব নিয়ে বসেছি 3জন মিলে। তোমাদেরকে তো আমাদের দুপুরের মেনু দেখালামই কী কী হয়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিট। আর দুপুরের যে মেনু হয়েছে কোনোটাই রাখার মতন নয়, কারণ সিদ্ধার্থ খাবে না, যার জন্য ও অফিস থেকে আসার সময় ওকে বলেছিলাম একটু মাটন নিয়ে এসো, সেটাই নিয়ে এসেছে। আমি আগে থাকতেই ম্যারিনেট করে রেখে দিয়েছি দই আর নুন দিয়ে, আর ওদিকে পেঁয়াজ তারপরে আলু এগুলোকে কেটে রেখে দিয়েছি। তারপরে ভাবলাম ও আসতেই বললো অল্প একটু খিদে খিদে পাচ্ছে, আর ওরাও রয়েছে, সন্ধ্যের বেলার একটু ছোট অল্প কিছু বানালে, ছোটোখাটো কিছু বানালে অল্প খাওয়ার জন্য ভাবলাম একটু বানাই হোয়াইট সস পাস্তা, যার জন্য এদিকে ব্রোকলি কাটা হচ্ছে, তারপরে ক্যাপসিকাম, টুকটাক ঘরে যেসব সবজি রয়েছে তার মধ্যেই আমি একটু অল্প অল্প করে দেবো, গাজর দেবো, তো ওইগুলোই কাটা চলছে এদিকে। তারপর তোমাদেরকে তো আমি চিংড়ি মাছের মালাইকারির রেসিপিটাও দেখিয়েছি, ওটা মোবাইল দেখে দেখেই আমি করেছি, যেহেতু বাড়িতে সেইভাবে হয়নি, মা এমনি চিংড়ি মাছের কারি করেছে, ওরকম মালাইকারি করেনি, যার জন্য আমি মোবাইল দেখে দেখেই করেছি। আমি যেভাবে করেছি তোমাদেরকে বলি কেমন করে। প্রথমে গরম মশলা ফোড়ন দিয়ে, তারপরে পেঁয়াজ, আদা, রসুন, সর্ষে অল্প করে, তারপরে একটু কাজু দিয়ে একসাথে পুরোটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি, করে আর গরম তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিলাম, তেজপাতা ফোড়ন দিয়ে পুরো পেস্টটাকে একেবারে ঢেলে নিয়ে, তারপরে ওর মধ্যে একটু নারকেল যে বেটে রেখেছিলাম ওইটা পুরোটা দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি নারকেলের দুধ দেয়, কিন্তু আমি এখানে নারকেল দিয়েছি, নারকেল পুরোটা একদম যেটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে, আর চিংড়ি মাছগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো পুরোটা ওর মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর লাস্টে গরম মশলা অল্প সামান্য একটুখানি গরম মশলা ছড়িয়ে আর নামিয়ে নিয়ে এসেছিলাম। কালারটা কেমন হয়েছিল তোমরা বলো তো, তোমাদেরকে তো খাওয়াতে পারবো না, কিন্তু কালারটা কেমন এসেছিলো, প্রথমবার রান্না করেছি। এদিকে তোমাদেরকে তো বললাম হোয়াইট সস পাস্তা বানাবো, যার জন্য এদিকে প্রথমে ব্রোকলিটাকে সিদ্ধ করে নিয়ে হালকা একটু গরম জলে তারপর ওটা ছেঁকে রেখে দিলাম। এদিকে পাস্তা সিদ্ধ করতে দিয়েছি, আর অনলাইনে টুকটাক জিনিস অর্ডার দিয়েছিলাম, কারণ হোয়াইট সস পাস্তা বানাতে গেলে একটু চিজ, বাটার, তারপরে দুধ, এইসব চিলি ফ্লেক্স, অরিগানোটা বাড়িতেই ছিল, কিন্তু বাদ বাকি এইগুলো টুকটাক ছিল না। আর তার মধ্যে দেখলাম আবার এতগুলো জিনিস নিতে কয়েকটা সবজিও দেখছি খুব অল্প দামে দিচ্ছিল, তো সেইগুলো সবটা মিলিয়েই অর্ডার দিয়ে দিয়েছিলাম। সেটাই বাড়িতে চলে এলো, সিদ্ধার্থ নিয়েও নিল। আমি এদিকে একদম শুরু করে দিয়েছি। প্রথমেই কড়ার মধ্যে অল্প একটু ঘি না বাটার আর অল্প একটু সাদা তেল দিয়ে, আর তার মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা প্রথমেই অল্প অল্প করে ভেজে নিলাম, তারপরে লাস্টে দিলাম ব্রোকলি এবার বেশিক্ষণ সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়, যার জন্য ব্রোকলিটাকে অল্প একটু সিদ্ধ করে আর তেলের মধ্যে দিলে না তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এই পুরো রান্নাটার মধ্যে বাটার তো একদম থাকবেই, তার সঙ্গে খুব অল্প পরিমাণে সাদা তেল থাকবে। এই হোয়াইট সসটা বানাতে ওই ক্রিমটা বানানোর জন্য প্রথমে দিয়েছি বাটার, যতটা পরিমাণ বাটার আর ততটা পরিমাণই তোমার ময়দা দিতে হবে, দিয়ে ভালো করে জিনিসটাকে ঘেঁটে তা পুরো একদম মেল্ট হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে দুধটা দিয়ে ভালো করে নাড়াতে হবে, নাড়াতে এরকম ক্রিমি টেক্সচারটা এলে তারপরে ওর মধ্যে চিজ তোমরা তোমাদের মতন যেমন খুশি চিজ, যারা বেশি খাও তারা বেশি চিজ দেবে, যারা কম খাও তারা কম চিজ দিয়ে, আমি দুটো কিউব চিজ দিয়েছি, দিয়ে আর এই যে পাস্তাটাকে এদিকে আমি সিদ্ধ করে আগে থাকতেই তুলে রেখেছিলাম পাস্তা, আর এদিকে আমি যে সবজিগুলো ভেজে রেখেছি আগে আর আলাদা একটা কড়াতে, সেই সবজিগুলো দিয়ে এদিকে অরিগানো, চিলি ফ্লেক্স দিয়ে, নুন দিয়ে, গোলমরিচ দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবার পরিবেশন করব। এরা তো এদিকে খেলা দেখতে মত্ত, 3জনেই খেলা দেখছে বসে বসে। এদিকে ভাইকে দিলাম, তারপর এদিকে অভিজিৎকে দিলাম, দুজনকেই দিয়ে দিয়েছি।
আমার ভাই আর অভিজিৎ এই প্রথম খাচ্ছে। আমরা এর আগে রেস্টুরেন্টে খেয়েছিলাম একটা, আমার তো বেশ ভালো লেগেছিল। সিদ্ধার্থর আবার মনে হয়েছিল ওই জায়গায় ও এর আগেও অন্য জায়গায় খেয়েছিল, যার জন্য বলছিল ওই জায়গাটা খুব একটা ভালো করতে পারেনি, এর থেকে আরও ভালো হয়। তো যাই হোক, আমি ওর জন্যই ভাবলাম যে নিজে বাড়িতে বানাই। তো বাড়িতে প্রথমবার বানিয়েছি, ওরা তো আমাকে বেশ ভালো বললো, বিশেষ করে সিদ্ধার্থ বললো যে খুব ভালো হয়েছে, রেস্টুরেন্টের থেকেও ভালো হয়েছে। জানি না কেমন হয়েছে, আমারও বেশ ভালো লেগেছে। হোয়াইট সস পাস্তা বাইরে যখন প্রথম খেয়েছিলাম তারপরেই মনে রেখেছিলাম যে বাড়ি গিয়ে একবার হলেও আমি ট্রাই করব। ওদিকে ওদেরকে পাস্তা তো খেতে দিয়েছি, কিন্তু মাটন হতে তোমরা তো জানোই কতটা সময় লাগে, অনেকটা সময় লাগে। জানি পাস্তা খেলে এক্ষুনি খিদে পাবে না, তবুও আমি আমার কাজটা আগে থাকতে সেরে রেখে দিলে কি বলো তো, পরে বসে গল্প করব তাও ঠিক আছে, কিন্তু মাথায় টেনশন থাকবে না। বাড়িতে গেস্ট থাকলে যেটা হয় আর কি, নিজেরা বাড়িতে থাকলে যখন খুশি রান্না করো খাও, কোনো ব্যাপার না, কিন্তু বাড়িতে কেউ থাকলে তখন যখন খিদে পাবে তখন রান্না করতে গেলে কেমন যেন লাগে, তাই না? তার জন্য আমি আগে থাকতেই একেবারে বসিয়ে দিয়েছি, ওদের ওদিকে খেতে দিয়ে দিয়েছি। আর সিদ্ধার্থ টুকটুক করে এসে এসে আমাকে খাইয়ে দিচ্ছে, ও আর আমি একটাই পাত্রে খেয়ে নিয়েছি। আর তারপরে আমি তো খুব অল্পই খেয়েছি, আবার এখন সন্ধেবেলা না একটু বেশি যদি খেয়ে নিই না পেট ভরে, তাহলে আমি আর রাতে কিচ্ছু খেতে পারবো না, যার জন্য আমি একটু কমই খেয়েছি। ওদিকে ম্যারিনেট করা মাংসটা তো আমি আগে থেকেই করে রেখেছিলাম। আমি মুরগি মাংস বলো খাসির মাংস বলো, আমি দই আর নুন দিয়ে সবসময় ম্যারিনেট করে রাখি, এতে কি মুরগির মাংস বা খাসির মাংস দুটোই খুব ভালো হয়। তো এদিকে আমি এরকমভাবে করে রেখেছি। তারপর এদিকে আমি গরম মশলা বাড়িতেই না গরম মশলা বানিয়ে নিয়েছি। আমি গরম মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে গোলমরিচের গুঁড়ো, এগুলো সব আমি বাড়িতে নিজেই বানাই। তো গরম মশলাটা প্রথমেই করে নিয়েছি। ও আবার এলো দেখলাম প্লেটগুলো রাখতে, তো আমাকে একটু হেল্প করে দিচ্ছিল। দেখি ও নিজে নিজেই গরম মশলাটাকে তাওয়া থেকে নামিয়ে আবার পেস্ট করতে শুরু করে দিল। এই যে গুঁড়ো, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আর বাড়িতে বানানো গরম মশলা আলাদাই টেস্ট, অল্প এক চিমটে দিলেও না ওর যে কি সুন্দর গন্ধ, যেটা কেনা গরম মশলায় কিন্তু একটুও পাওয়া যায় না। যাই হোক, আমি এদিকে কড়াতে বারবার নাড়াচ্ছি। জানো তো, তোমাদেরকে তো অনেকবারই এই রেসিপি শেয়ার করেছি, যেরকমভাবে আমি মুরগির মাংস করি ওরকমভাবেই খাসির মাংস করেছি, তাই এবারে আর ওইভাবে দেখালাম না। একেবারে চলো রাতের খাবারের সময় তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে আমার খাসির মাংস। রগে মটন হয়েছে একবার, রগে মটন হয়েছে, কেমন হয়েছে? দারুন 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 হয়েছে, গন্ধটা সেই ছেড়েছে। কিরে তোরা কিছু বলছিস না, ভালো লাগছে না নাকি তাদের? থালাটা নিয়ে যায়, থালাটা একটু কাছে নিয়ে কাছে নিয়ে যায়, কাছে নিয়ে দিতে অসুবিধা হবে। হ্যাঁ, ভাতের উপর একটু গ্রেভি দিয়ে দাও। এটা অভিজিৎ কাছে নিয়ে আয়, অভিজিৎ। হ্যাঁ, আলু দেবো, সব দেবো। বাস বাস বাস। কিরে কেমন লাগছে? নুন টুন সব ঠিক আছে? না ইয়ার কি না, সত্যি বল, নুন টুন ঠিক আছে? মোটামুটি হয়েছে, ঠিকঠাক হয়েছে। আমি তখনই গিয়েছিলাম। ওদের টেস্ট করতে একটু 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 সেই বাড়িতে থাকতে যেরকম আমার মারা দিত, কষতে কষতে দুটো করে যেতে, বাড়িতে থাকতে আমি আর ভাই কষা নিয়ে মারপিট লেগে যেত। চলো, আজকে রাতের ডিনারে মটনের ঝোল, পাতলা একদম ঝোল, আর সঙ্গে সাদা রাইস। সবাই খেতে ব্যস্ত। পাঁপড় আছে সঙ্গে? হ্যাঁ, এইদিকে ইনি তো একদম খেতে ব্যস্ত, কারোর সাথে কোনো কথা নেই। কেমন হয়েছে? দারুন দারুণ হয়েছে সত্যি। দারুন হয়েছে। কেমন হয়েছে? মাংসটাও সেই নরম হয়েছে।
ভালো হয়েছে। একদম প্রেসার কুকারে আমি করিনি, পুরোটাই একদম কড়াতে কষিয়ে রান্না হয়েছে। ভাই কেমন হয়েছে? আমার হাতের প্রথম মাটন। আমি তো এই প্রথম মাটন করলাম, মানে আমি আমার বাড়িতে মাটন করেছি, কিন্তু আমার ভাইরা প্রথম খেলো আমার হাতের মাটন, তাই তো? ভালো হয়েছে। এই যে আজকে একদম আর অন্য কোনো রেসিপি নয়, শুধু মাটনের ঝোল আর ভাত। বলো কি করছো? অফিস থেকে এসেই আবার মোবাইল। হ্যাঁ, সারাদিন অফিস কেমন গেল? গেল এখন যেমন যাচ্ছে, তুমি জানো, তোমাকে সরি বলছি। এটা কি বার করছো? এটা ওই অভিজিতের জন্য কেনা হয়েছিল জামা প্যান্টটা। কই দেখাও দেখি। দাঁড়াও, অভিজিৎকে দাও, তাহলে একেবারে ওকেই বলবো দেখাতে। আর ভাইকে তো দিয়েছি জন্মদিনে। ওই তো বাইরে মনে হয়। চলো যাচ্ছি, রেডি হব তো। দেখ তো দাদা দিয়েছে, তোর পছন্দ হয়েছে কিনা দেখ। দেখলি না? হ্যাঁ বলে দিল। খুলে দেখা দেখি আমাকে কেমন। আর প্যান্টটা কালকে পরে যাওয়ার জন্য খুব কমফোর্টেবল হবে, কিন্তু এটাই আজকে পরে নে, পরে চ একেবারে বেরোই। আর বাদ বাকি জামা কাপড়গুলো ঢুকিয়ে নে, একটাই জামা বার করে রাখ, যাতে কালকেরে তো ভোর ভোর বেরোবি, তাহলে এইটাই পরে বেরোতে পারবি। এই হাফ প্যান্ট গেঞ্জিটা বাইরে রাখ, যেহেতু বাড়ি এসে আবার পরবি। হ্যাঁ, ও একদিন পরলে কিচ্ছু ময়লা হবে না, বাড়ি গিয়ে কেচে নিবি। একটা গেঞ্জি কাচতে কি তোর মাকে দিলে কেচে দেবে না? পরে যাক, দুজনের দুটো পরে যাক, আমার ইচ্ছা তো পরে যাক, দুজনেই দুটো পরে যাক, কিচ্ছু হবে না। একটা দিন ওরা কি কাদা মাটি ঘেঁটে ঘেঁটে যাবে, সেই ট্রেনের মধ্যে বসে থাকবে, আর তো কিছু করবে না। কোনো তো চাষের কাজ করতে করতে তো যাবে না নিশ্চয়ই। এটা হচ্ছে তার পরের দিনে সন্ধেবেলা বেরিয়েছি আমরা একটু টুকটাক বাইরে, এই যে আমাদের এই কাছের যে মলটা আছে সেখানে যাব, আর বাইরে টুকটাক খাওয়া দাওয়া করতে, যেহেতু আজকে লাস্ট দিন তাই ওদেরকে নিয়ে লাস্ট একবার বেরিয়েছি। পরের দিন ওরা চলে যাবে। আজকে লাস্ট, খতম কাহানি। আবার কবে দেখা হবে তার নেই ঠিক। পুজোতে, হ্যাঁ পুজোতে বাড়ি যাব। ভাইরও আজকে লাস্ট। তাহলে কদিনের ট্যুর ছিল? 11 দিন, যাওয়া আসা মিলিয়ে 14 দিন। এখন এসছি আমরা একটু বাইরে ঘুরতে, কালকে যেহেতু চলে যাবে তাই জন্য আজকে আমরা শোয়ারমা খেতে, তাই তো। তার সঙ্গে আবার দেখতে পাচ্ছি সামনেই একদম আমাদের কলকাতার ফুচকার মতো আছে, ইচ্ছা হচ্ছে একটু একটু খেতে। আজকেরটা 7:20 এখনো দেখাচ্ছে। যেতে বেরিয়ে যাবো না। হ্যাঁ, খা খেয়ে দেখ কেমন লাগছে ভাই। ভালো লাগছে? ভালো লাগবেই, এটা আমরাও খাইনি, আমরা অন্য জায়গা থেকে খাই, ওই জায়গাটা দোকান বন্ধ আজকে। কেমন হয়েছে ভাই? ভালো হয়েছে? এই যে দেখতে দেখতে চলে এসেছি একদম ট্রেন স্টেশন, পুরোপুরি পরের দিন সকাল চলে এসেছি ভাইদেরকে ছাড়তে, আর ট্রেনও ঢুকে গেছে, এই ট্রেনে করেই চলে যাবে কলকাতা হাওড়া স্টেশন। আমরা এসেছি কল্যাণ থেকে স্টেশনে আমরা ট্রেনে তুলে দেবো, তারপর এখান থেকে আমরা বাড়ি, আর ওরা চলে যাবে কলকাতা। ভিডিওটা এখানেই শেষ করছি। বেশ 12 দিন খুব ভালোভাবে কাটলো, 12-14 দিন যাওয়া আসা মিলিয়ে খুব ভালো কেটেছে। তোমাদের কেমন লাগলো এই ভিডিওগুলো অবশ্যই কিন্তু জানিও। দেখা হবে নতুন আবার ভিডিওতে। তোমাদের সঙ্গে ভালো থেকো, সুস্থ থেকো।